আচ্ছা, বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স বলতে আমরা ঠিক কি বুঝি? টেট বা সিটেটের মতো পরীক্ষার জন্য তো এটা একটা সুপার ইম্পর্ট্যান্ট টপিক, কিন্তু আমরা প্রায়শই কি করি, বুদ্ধিকে একটা আইকিউ নম্বরের মধ্যে আটকে ফেলি। কিন্তু সত্যি করে বলুন তো, মানুষের এত বড় একটা ক্ষমতাকে কি সত্যি একটা সংখ্যা দিয়ে মাপা যায়? চলুন আজ এই ব্যাপারটার একেবারে গভীরে যাওয়া যাক। আর আমাদের এই পুরো আলোচনাটা শুরুই হবে একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। বুদ্ধিমত্তা কি আসলেই শুধু একটা নম্বর, একটা আইকিউ স্কোর, নাকি এর পেছনের গল্পটা আরও অনেক বড়, অনেক বেশি ইন্টারেস্টিং? এই একটা প্রশ্নকে ধরেই কিন্তু আমরা এগোব। তো চলুন একদম গোড়া থেকে, বেসিক থেকে শুরু করা যাক। এই যে আমরা ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা বলি, জিনিসটা আসলে কি? মানে আমরা সচরাচর যা ভাবি তার বাইরেও এর একটা গভীর মানে আছে, আর সেটা জানাটা কিন্তু খুব দরকার। মনোবিজ্ঞানীরা কি বলেন জানেন? তারা বলেন ইন্টেলিজেন্স হলো আমাদের সবার মধ্যেই থাকা একটা জন্মগত শক্তি, একটা ইনেট পাওয়ার। এই শক্তিটাই আমাদের কি করতে সাহায্য করে? লজিক্যালি ভাবতে, কঠিন জিনিস বুঝতে, কোনো সমস্যার সমাধান বের করতে, আর সবচেয়ে বড় কথা, যে কোনো নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে, মানে অ্যাডাপ্ট করতে। তাহলে এর কোর ক্যারেক্টারিস্টিক্স বা মূল বৈশিষ্ট্যগুলো কি কি? ১. এটা জন্মগত। ২. এটা আমাদের চিন্তা করতে আর যুক্তি সাজাতে সাহায্য করে। ৩. নতুন কিছু এক্সপ্লোর করতে বা শিখতে হেল্প করে। ৪. প্রবলেম সলভ করতে তো লাগেই। আর ৫. যে কোনো একটা লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে নিয়ে যায়। এই সব কিছু মিলেই কিন্তু তৈরি হয় বুদ্ধিমত্তার একটা কমপ্লিট ছবি। আচ্ছা, এই তো গেল বুদ্ধিমত্তার ধারণা, কিন্তু ঐতিহাসিকভাবে এটাকে মাপা হতো কিভাবে? একটা সংখ্যা দিয়ে, তাই না? হ্যাঁ, আমি আইকিউ স্কোরের কথাই বলছি। চলুন এর পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক। এর জার্নিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। গল্পের শুরুটা হয়েছিল সেই ১৯০৫ সালে, যখন অ্যালফ্রেড বিনে প্রথম ইন্টেলিজেন্স টেস্ট বানান। তার ঠিক ৩ বছর পর ১৯০৮-এ উনি আনলেন মেন্টাল এজ বা মানসিক বয়সের কনসেপ্টটা। এরপর এলেন উইলিয়াম স্টার্ন ১৯১২ সালে, যিনি প্রথম ইন্টেলিজেন্স কোশেন্ট বা আইকিউ শব্দটা ব্যবহার করলেন। আর ফাইনালি ১৯১৬ সালে লুইস টার্মেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বসে এর ফর্মুলাটাকে আজকে চেহারায় নিয়ে এলেন। আর এই হলো সেই বিখ্যাত ফর্মুলাটা, খুব সহজ। আইকিউ ইজ ইকুয়াল টু মানসিক বয়স বা মেন্টাল এজ, যাকে আমরা সংক্ষেপে বলি এমএ। সেটাকে ভাগ করতে হবে আসল বয়স বা ক্রনোলজিক্যাল এজ দিয়ে, মানে সিএ দিয়ে। আর তারপর পুরোটাকে ১০০ দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস। আর হ্যাঁ, পরীক্ষার জন্য এই ফর্মুলাটা কিন্তু একদম মুখস্থ থাকা চাই। ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে একটা উদাহরণ দেখলে। ধরুন একটা বাচ্চার আসল বয়স ৫ বছর, কিন্তু তার মানসিক ক্ষমতা বা মেন্টাল এজ একটা ৮ বছরের বাচ্চার মতো। তাহলে ফর্মুলায় বসালে কি হবে? ৮ ভাগ ৫ গুণ ১০০। ক্যালকুলেট করলে দাঁড়াবে ১৬০। তার মানে বাচ্চাটার আইকিউ হল ১৬০। বোঝাই যাচ্ছে সে তার বয়সের তুলনায় কতটা এগিয়ে। কিন্তু এখানে এসেই আবার সেই প্রথম প্রশ্নটা আমাদের মাথায় ধাক্কা দেয়। সত্যি কি একটা নাম্বার যেমন এই ১৬০ একটা মানুষের বুদ্ধির সবটা বলে দিতে পারে? এখানে আমাদের আলোচনা একটা নতুন মোড় নেবে। আর এই মোড়টা যিনি এনেছিলেন তিনি হলেন হাওয়ার্ড গার্ডনার। তিনি এসে পুরো ধারণাকেই চ্যালেঞ্জ করে বসলেন, বললেন বুদ্ধি একটাই হতে পারে না। তিনি এক নতুন দিগন্ত খুলে দিলেন, যার নাম মাল্টিপল ইন্টেলিজেন্স বা বহুবিধ বুদ্ধিমত্তা। গার্ডনারের তত্ত্বের একদম মূল কথাটা কি? উনি বললেন, দেখুন, ইন্টেলিজেন্স কোনো একটা জিনিস নয়, এর অনেকগুলো আলাদা আলাদা ধরন আছে। মানে একজন মানুষ নানাভাবে বুদ্ধিমান হতে পারে। এমনটা নয় যে শুধু যে অঙ্কে ভালো বা পড়াশোনায় ভালো সেই বুদ্ধিমান। ব্যাপারটা তার চেয়ে অনেক বড়। একবার ভাবুন তো, কত রকমের বুদ্ধি হতে পারে। যেমন ধরুন লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বা ভাষাগত বুদ্ধিমত্তা। কাদের মধ্যে থাকে? একজন কবি, একজন ভালো সেলসম্যান, যারা কথা দিয়ে, শব্দ দিয়ে জাদু করতে পারে। আবার ধরুন বডিলি কাইনাস্থেটিক ইন্টেলিজেন্স। বিরাট কোহলির ওই পারফেক্ট কভার ড্রাইভটার কথা ভাবুন, বা একজন সার্জনের নিখুঁত হাতের কাজ। এটাই হলো শারীরিক বুদ্ধিমত্তা।
স্থপতি বা এম.এফ. হুসেনের মতো শিল্পীদের থাকে স্পেশাল ইন্টেলিজেন্স, মানে ত্রিমাত্রিক জগৎটাকে কল্পনা করার ক্ষমতা। আর যারা নিজেদের খুব ভালোভাবে বোঝেন, যেমন ধরুন কোনো দার্শনিক, তাদের মধ্যে থাকে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। পরীক্ষার জন্য কিন্তু এই ৮টা ভাগ একদম মনে রাখতে হবে। কি? লিঙ্গুইস্টিক, লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, স্পেশিয়াল, বডিলি কিনেস্থেটিক, মিউজিক্যাল, ইন্টারপার্সনাল, ইন্ট্রাপার্সনাল আর ন্যাচারালিস্টিক। গার্ডনারের এই থিওরিটাই আমাদের শিখিয়েছে যে মানুষের মেধাকে একটা ছকে ফেলা যায় না, এর দুনিয়াটা যে কত বড় আর কত বিচিত্র সেটাই উনি দেখিয়েছেন। আচ্ছা, তাহলে কি আমাদের বুদ্ধি সময়ের সাথে সাথে বাড়ে বা কমে? মানে এটা কি বদলাতে পারে? আর আজকের দিনের রিসার্চ কেন আইকিউ এর মতো ফিক্সড স্কোরের ধারণাকে আর মানতে চাইছে না? চলুন এই বিষয়টা নিয়েও একটু কথা বলা যাক। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটাকে বলা হয় ফ্লিন এফেক্ট। রিসার্চে দেখা গেছে সময়ের সাথে সাথে জেনারেশনের পর জেনারেশন ধরে মানুষের অ্যাভারেজ আইকিউ স্কোর কিন্তু বাড়ছে। এর কারণ হিসেবে ধরা হয় ভালো পুষ্টি, ভালো পড়াশোনার সুযোগ, আমাদের চারপাশের পরিবেশটা আরও জটিল হয়ে ওঠা, এসব কিছু। আর এর থেকে সবচেয়ে বড় যে জিনিসটা প্রমাণ হয় সেটা হলো বুদ্ধি কিন্তু পাথরে খোদাই করা কোনো মূর্তি নয়। আমাদের পরিবেশ, আমাদের চারপাশ, এর উপর বিরাট প্রভাব ফেলে। তাহলে একজন শিক্ষক হিসেবে আইকিউ স্কোরকে কেন খুব সাবধানে দেখা উচিত? প্রথমত, আমরা তো দেখলামই আইকিউ পুরোপুরি ফিক্সড বা স্টেবল নয়। দ্বিতীয়ত, এটা খুব বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে বাচ্চাদের গায়ে ভালো ছাত্র বা দুর্বল ছাত্র এই ধরনের লেবেল লেগে যেতে পারে, যা খুবই ক্ষতিকর। তৃতীয়ত, শুধু ভালো আইকিউ থাকলেই যে জীবনে সব দিকে সফল হওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হল, এটা মানুষের ক্রিয়েটিভিটি বা ইমোশনাল ইন্টেলিজেন্সের মতো জরুরি জিনিসগুলো মাপতেই পারে না। তাহলে দেখুন, আমরা বুদ্ধিকে দেখার দুটো একদম আলাদা রাস্তা পেলাম। একটা রাস্তা হলো পুরনো ধারণা, যেখানে বুদ্ধিকে একটা ছোট্ট বাক্সের মধ্যে আটকে রাখা হয় আর তার গায়ে একটা আইকিউ নম্বর সেটে দেওয়া হয়। আর আরেকটা রাস্তা হলো গার্ডনারের দেখানো পথ। এটা একটা বিশাল গাছের মতো, যার অজস্র ডালপালা, কোনো ডালে শিল্প, কোনোটাতে সঙ্গীত, কোনোটাতে আবার খেলাধুলা, মানে মানুষের সব রকম প্রতিভাকে এখানে সম্মান দেওয়া হয়। তো এত সব আলোচনার পর একজন হবু শিক্ষক হিসেবে আমাদের মূল টেকওয়েটা কি? মানে পরীক্ষার জন্য আর ক্লাসরুমে পড়ানোর জন্য কোন জিনিসগুলো আমাদের একদম মাথায় গেঁথে নিতে হবে? চলুন শেষ পর্যায়ে এসে সেটাই একবার ঝালিয়ে নেওয়া যাক। পরীক্ষার জন্য এই 4টে পয়েন্ট কিন্তু ভাইটাল। 1 নম্বর, ইন্টেলিজেন্স এক রকমের হয় না, এটা মাল্টি ডাইমেনশনাল বা বহুমাত্রিক। 2 নম্বর, হাওয়ার্ড গার্ডনার মোট 8 ধরনের বুদ্ধির কথা বলেছেন, সংখ্যাটা মনে রাখতে হবে। 3 নম্বর, আইকিউ একটা লিমিটেড টুল, এটা দিয়ে কোনো ছাত্রছাত্রীকে জাজ করা বা লেবেল দেওয়া একদমই উচিত নয়। আর ফাইনালি 4 নম্বর, ক্লাসের প্রত্যেকটা বাচ্চার মধ্যে যে আলাদা আলাদা প্রতিভা লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করতে হবে আর সেটাকে আরও বিকশিত হতে সাহায্য করতে হবে। সব শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যেটা নিয়ে সবাই একটু ভাববেন। একজন হবু শিক্ষক হিসেবে ক্লাসের কোনো ছাত্র বা ছাত্রীর আসল পোটেনশিয়ালকে কিভাবে দেখা উচিত? শুধু তার মার্কশিটের নম্বরের মধ্যে দিয়ে, নাকি তার মধ্যে যে হাজারো প্রতিভা লুকিয়ে আছে সেই সবগুলোকে গুরুত্ব দিয়ে? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।